আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কিছুদিন আগে আমার ভিউয়ার্সদের সাথে আমি আমার ফ্ল্যাটের ছাদ বাগানটা শেয়ার করেছিলাম। তো সেই ছাদ বাগানের জন্য আরও কিছু গাছ লাগাবে, এই জন্য ভাবি আমাকে নিয়ে চলে গেল নগর ভবনের বৃক্ষ মেলায়। তো সেই বৃক্ষ মেলাটা ছিল সেই দিনের শেষ দিনের আগের দিন। তা আমরা দুজনে ঠিক করলাম আজকে বড় বড় দুজনে দুইটা পাঁপড় কিনে পাঁপড় খেতে খেতে মেলা ঘুরবো আর গাছ কিনবো। তা পাঁপড় কিনে নিয়ে আমরা মেলা ঘুরতে শুরু করলাম। তো দেখলাম যে অনেক জাতের গাছ, খুবই ভালো লাগছিল দেখতে, খুবই ভালো লাগছিল। মানে এমন কিছু ছিল না যে সেখানে সেই গাছটা নাই। তো আমরা সেখান থেকে কাটিমন আমের গাছ কিনে নিলাম, আর কয়েক জাতের লেবু গাছ নিলাম, মরিচের চারা নেওয়া হলো। আর এই তো মানি প্ল্যান্ট গাছ দেখে তো আমার মাথাই খারাপ, কারণ মানি প্ল্যান্ট গাছ আমার ভীষণ প্রিয়, আমার বাসায় আছে। তারপরেও দেখলে আমার মাথা ঠিক থাকে না, আবারও বেছে বেছে কয়েকটা মানি প্ল্যান্টের গাছ আমি কিনে নিলাম। তো এরও মধ্যে ভাবি আবার আমাকে একটা ইনডোর পাতাবাহারের গাছ গিফট করলো, এই যে এই গাছটা। তো ভাবির গিফট বলে কথা, আমি এটাকে অনেক যত্ন করে ড্রয়িং রুমে রাখবো ইনশাআল্লাহ। আর ভাবিও আরও কিছু অনেক জাতের ইনডোর আউটডোরের কিছু গাছ নিয়ে নিল। আর আমার বাসায় কিছু কয়েক জাতের ক্যাকটাস গাছ আছে, তো সেগুলোর টবগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে, এই জন্য আমি ছোট ছোট কিছু টব কিনে নিলাম। এই যে এগুলো টবগুলো চেঞ্জ করে নিব এই জন্য। আর সেখানে আবার দেখলাম এই ব্যাগগুলো, আমি অবশ্যই এর আগে কখনো দেখিনি, এবারই ফার্স্ট টাইম। এই ব্যাগগুলোতে নাকি গাছ লাগানো হয়, গাছ লাগানোর জন্য এই ব্যাগগুলো ব্যবহার হয়। তো বেঁচে থাকলে আরও কত কি দেখব। তো যাই হোক, এটা হচ্ছে 3 ফলের গাছ। এই 3 ফলের গাছটাও ছাদ বাগানের জন্য নেওয়া হলো। আর এই দোকানে ঢোকার পরে এত জাতের অ্যাডেনিয়াম গাছ দেখলাম, অদ্ভুত সুন্দর, মনে হচ্ছে ফুলগুলো কাগজ দিয়ে কেটে কেটে তৈরি করা আছে, এত অদ্ভুত সুন্দর। তো সেখান থেকে 5-7 রকমের অ্যাডেনিয়াম গাছগুলো নেওয়া হলো, কিছু পাতাবাহার নেওয়া হলো, গোলাপ নেওয়া হলো, রাবারের গাছ কেনা হলো। আর এই যে দেখো কত সুন্দর ক্যাকটাসের গাছগুলো, অদ্ভুত সুন্দর, খুবই ভালো লাগছিল দেখতে। আর এটা হচ্ছে তোমার বট গাছ, বনসাই করে রাখা আছে। তো আমার বনসাই বট গাছগুলো খুবই ভালো লাগে, তো আমার একটা নেওয়ার ইচ্ছা আছে। এরপরে একটা বনসাই বট গাছ নিব ইনশাআল্লাহ আমার ড্রয়িং রুমে রাখার জন্য। তো আমার এক সময় কিন্তু গাছের ভীষণ নেশা ছিল, আমার বারান্দায় সব সময় মানে একটা ছাদ বাগান তো না, বারান্দা বাগান থাকতোই। তো অবশ্য সে সময় আমি যখন ট্রান্সফার হতাম তখন ট্রাকে জিনিসপত্রের সাথে একটা জায়গা থাকতো শুধু আমার এই গাছের জন্য। এখন অবশ্য সেভাবে নেশাটা আর নাই, বিভিন্ন ব্যস্ততা, বিজনেস নিয়ে, বাচ্চা কাচ্চা। তো যাই হোক, তারপরেও নেশাটাতে একদম নাই সেটা বললেও ভুল হবে। আমার বাসায় বারান্দায় ড্রয়িং রুমে গাছ থাকে। তো এই যে একটা কমলা গাছ, এত ভালো লাগছিল, প্রত্যেকটা কমলায় রং ধরে আছে, গাছটা খুবই অদ্ভুত সুন্দর। তা আমি ভাবি ঠিক করলাম যে এটা ছাদ বাগানের জন্য নেওয়া যাক। তো আমরা যেতে দোকানদার বলল যে এটা 13,000 টাকায় সেল হয়ে গিয়েছে, মেলাটা শেষ হলে এটা তারা নিয়ে যাবে। তো হলো না নেওয়া, কিন্তু গাছটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। তা আমরা এই গাছগুলো সব কিনেছিলাম, রাবার গাছ, 3 ফলের গাছ, আম গাছ, গোলাপ গাছ, এগুলো এখন আমরা সব বাসায় নিয়ে চলে আসব। আর এই যে আমাদের ছাদে গাছ লাগানো শুরু হয়ে গেছে, গোলাপ গাছগুলো লাগানো চলছে কাজ। আমার অবশ্য ছাদে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, ফ্রেশ হওয়ার পরে গিয়েছিলাম, এর মধ্যে আম গাছগুলো লাগানো হয়ে গিয়েছিল। আমরা কয়েক জাতের গোলাপ গাছ নেওয়া হয়েছে এখানে। তো এই যে আম গাছগুলো, সব আম গাছ, লেবু গাছ সবই লাগানো হয়েছে। আর এই যে আমাদের জবা গাছ, জবা গাছে অনেক ফুল আসছে। এটা কারি পাতার গাছ। তো আমাদের গাছ লাগানো প্রায় শেষের দিকে, এই যে গাছ লাগানো হয়ে গিয়েছে, পানি দেওয়ার কাজও শেষ। তা আমার ভিউয়ার্সদের সাথে আমি আমার গাছ লাগানোটা শেয়ার করলাম। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।